কিছু দলের সাথে জনগণের সাথে সরকার না থাকার কারণে আজকে ভারতের সাথে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে। আমরা প্রতিবেশীর সাথে সাথে আমরা বন্ধুত্ব সম্পর্ক করতে চাই। আমাদেরকে ছোট রাষ্ট্র বলে তারা আমাদেরকে ছোট করবে, সেটা হবে না। আমরা সকল অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্য সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি। আগামী দিনে যদি আমাদের সাথে বন্ধুত্ব না রেখে যদি তারা আমাদেরকে মনে করে যে আমাদের প্রতিপক্ষ, তাহলে জনগণ মেনে নেবে না। তারা একটি সরকারের সাথে সম্পর্ক রেখেছিল, দলের সাথে জনগণের সাথে সরকার না থাকার কারণে আজকে ভারতের সাথে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা চাই যে তারা প্রবণ হয়ে আমাদের বন্ধু হবে, তাদের সাথে আমাদের দূরত্ব কমবে। এবং তারা যদি সীমান্তে আমাদের প্রায় 1300 লোককে হত্যা করেছে, ফলানি মতো মেয়েকে হত্যা করে তারা ঝুলিয়ে রেখেছে। আজকেও পত্রিকা দেখেছি যে তারা ভারত থেকে এসে আমাদের দেশে ভারতীয়রা আমাদের বাংলাদেশের আম গাছ কেটে নিয়ে যাচ্ছে, প্রতিবাদ করার কারণে হামলা হয়েছে। এবং বাংলাদেশের মানুষ বিএনপিতে একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, আমাদের কোনো কলিজা রাজনীতি করি না। আজ পর্যন্ত একজন ভারতীয় লোক কি আমাদের বিএসএফ হাতে মারা গেছে? একজন মারা যায় নাই। আমাদের বিজিবির হাতে মারা যায় না। বিএসএফ বাংলাদেশের 1300 মানুষকে তারা হত্যা করেছে। তাই আমি মনে করি যে শহীদ রাষ্ট্রপতি যে রহমানের আন্তর্জাতিক যে ছিল, তাকে যে চিন্তা ছিল, সেই চিন্তাকে বাস্তবায়ন করার জন্য খালেদা জিয়া করেছেন, তারা কামনা করবেন, বিনীত করবেন। সেই আমরা আগামী দিনে আমরা পরিবেশের সাথে সাথে আমরা বন্ধুত্ব সম্পর্ক করতে চাই। সেই বন্ধুত্ব সম্পর্ক করার ক্ষেত্রে আমাদের যে বৈষম্যমূলক যে চুক্তি হচ্ছে, সমস্ত চুক্তি এই অন্তর্বর্তী সরকার বাতিল করবে আমরা বলে আশা করবো। এবং আগামী দিনে আমাদের দ্বিপাক্ষিক যে কূটনৈতিক সম্পর্ক, সেটা হবে আমাদের সমতার ভিত্তিতে। কোনো আমাদেরকে ছোট রাষ্ট্র বলে তারা আমাদেরকে ছোট করবে, সেটা হবে না। ইনশাআল্লাহ সেটা জিয়া রহমান করে গিয়েছে। তাই আগামী দিনে আমরা সেই বিষয়গুলি মাথায় রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারা যে দর্শন দিয়ে গেছেন, সেই দর্শন আমরা আগামী দিনে বাস্তবায়ন করবো। যে জিয়া রহমান জীবদ্দশায় দেশ জাতির জন্য, যে জনগণের জন্য একটা অবদান রেখেছেন, তাকে আবার আমরা বলতে চাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে। এবং সঠিক ইতিহাস তুলে ধরে তার যে অবদান, মুক্তিযুদ্ধে তিনি যে সেক্টর কমান্ডার ছিলেন, যে ফোর্সের অধিনায়ক ছিলেন, তিনি বীরত্ব খেতা পেয়েছিলেন এবং তিনি মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন, এবং সেই বিষয়টি সত্যি বিষয়গুলি এবং ইতিহাসকে সঠিক ইতিহাস, বিকৃত ইতিহাস নয়, আমেরিকার ইতিহাস নয়, আমেরিকার ইতিহাসে বেইমান বিশ্বাসঘাতকের ইতিহাস। তারা আমেরিকা আজকে এই পর্যন্ত আমেরিক দেশ জাতির জন্য, তাদের জন্য আপনার 71 থেকে শুরু করে আমরা বাস্তবিক পদার্থ, তারপরে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু 90 আন্দোলনের বরাবরই শেখ হাসিনার সাথে আটক করে দালালি করেছেন। পরবর্তীতে আমরা দেখেছেন যে ওয়ালিবানের ফখরুদ্দিন ওয়ালিদিনের সাথে তারা আপোষ করেছেন, আপোষ করে দেখেছেন কিভাবে তারা ক্ষমতায় যাওয়ার জন্য সেখানে কি ঘটনা ঘটিয়েছিল, সব আমরা ইতিহাসে একটু মানুষ জানেন যে ছিল যে ওয়ালিবানের বাইকোনার সরকার ছিল আওয়ামী লীগ সরকার। সেটা আমরা প্রমাণ পেয়েছি। 2008 নির্বাচন ছিল একটি 55 নির্বাচন। এই দেশের মানুষ ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি দীর্ঘ 16 বছর, কিন্তু ভোটাধিকার আদায় করার জন্য আমরা আগামী দিনে এই যে নির্বাচন হবে, সেই নির্বাচনের কারণ 2000 আমরা দেখেছি 2014, 2018, 2000 দিনের ভোট রাতে হয়েছে 2018-তে এবং 2014-তে আমরা 24-এ আমরা আমি আর দামি নির্বাচন হয়েছে। এই নির্বাচন 5 অগাস্টে যে ঐতিহাসিক শাসক অভ্যুত্থানের মধ্যে যে স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছে, পৃথিবীর ইতিহাসে আমরা জানি অনেক স্বৈরশাসক পালিয়ে গিয়েছে, কিন্তু কোন দেশের ইমাম পালিয়ে গিয়েছে তা জানা ছিল না। তো একজন স্বৈরশাসক ইমাম একসাথে বাংলাদেশে পালিয়েছে। তার মানে স্বৈরশাসক থেকে শেখ হাসিনা থেকে ইমাম পর্যন্ত কি পরিমাণ লুটপাট করেছে দেশের অর্থ, দেশকে কোথায় নিয়ে গিয়েছিল, দেশের খাদের কিনারা ধ্বংস করে খাদের কিনারা গাছ করে দিয়েছিল। তাই আজকে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, লুটপাট করেছে, গুম খুন হামলা মামলা লুটপাট দুর্নীতি, আগামী দিনে যেন যেই সরকারি জনগণের উপরে নির্বাচিত হবে, তারা যেন দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব করার পরে তারা যেন জনগণের পক্ষে কথা বলে, কোনো দুর্নীতি লুটপাট চাঁদাবাজি বাচ্চাদি গুন্ডামি এবং দুর্নীতি লুটপাট যারা করবে তাদের বিরুদ্ধে একই পরিণতি হবে। আমেরিকার যে পরিণতি হচ্ছে একই পরিণতি হবে। তার থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী দিনে কাজ করতে হবে।